হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি জব নিউজ 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে নিয়োগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রত্যাশী এনজিওতে নিয়োগ। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পদে ওনারা নিয়োগ প্রদান করেছেন। এরিয়া ম্যানেজার, বয়স সর্বোচ্চ 40, পদ সংখ্যা 10 জন, শিক্ষানবিশকাল, বেতন 50,000, নিয়মিতকরণের পর 61,321। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক, স্নাতকোত্তর, ঋণ কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 30, শিক্ষানবিশকাল 35,000, নিয়মিতকরণের পর 53,834। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক, স্নাতকোত্তর, ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নিরীক্ষা কর্মকর্তা 15 জন। এটা হচ্ছে বেতন আলোচনা সাপেক্ষে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সিএসসি অথবা স্নাতক অথবা স্নাতকোত্তর, বাণিজ্য বিভাগ। ঋণ কর্মসূচিতে নিরীক্ষক হিসেবে ন্যূনতম 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ কর্মকর্তা, বয়স সর্বোচ্চ 40 বছর। এখানে পদ সংখ্যা 5 জন, বেতন আলোচনা সাপেক্ষ। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক, স্নাতকোত্তর, যে কোনো স্বনামধন্য সহযোগী সংস্থায় প্রশিক্ষক হিসেবে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক, বয়স সর্বোচ্চ 35, এখানে পদ সংখ্যা 100 জন, বেতন প্রাথমিক অবস্থায় 25,000, স্থায়ীকরণের পর 46,778। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক, স্নাতকোত্তর, ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শাখা হিসাবরক্ষক, বয়স সর্বোচ্চ 30, পদ সংখ্যা 100 জন, শিক্ষানবিশ অবস্থায় বেতন 22,000, স্থায়ীকরণের পর 42,419। এখানে ওনারা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর বাণিজ্য, কম্পিউটার, অফিস প্রোগ্রাম, এমএস ওয়ার্ড, এক্সেল চালানোয় পারদর্শী হতে হবে। ফিল্ড অফিসার, বয়স সর্বোচ্চ 30, এখানে পদ সংখ্যা 200, শিক্ষানবিশ অবস্থায় বেতন 20,000, আর স্থায়ীকরণের পর হচ্ছে 39,960 টাকা। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি এবং সমমান, অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর। স্নাতক দিয়ে আবেদন করা যাবে অথবা স্নাতকোত্তর মানে মাস্টার্স দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অধিকতর যোগ্যতা ও অভিজ্ঞতা সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। ওনারা এই কন্ডিশন এখানে দিয়ে দিয়েছেন। মৌখিক পরীক্ষার সময় 6 তারিখ 9 মাস 25, শনিবার, সকাল 9টা, ফিল্ড অফিসার। আর মৌখিক পরীক্ষার স্থান হচ্ছে প্রত্যাশী, সৈয়দবাড়ি 903, ওমর আলী মাতব্বর রোড, বদ্দারহাট বাড়ির সন্নিকটে, চাঁদগাঁও, চট্টগ্রাম। আর 13 তারিখ 9 মাস 2025, শনিবার, সকাল 9টা থেকে এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক, নিরীক্ষা কর্মকর্তা, প্রশিক্ষণ কর্মকর্তা সহ শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক। প্রশিক্ষণের স্থান, পরীক্ষার স্থান হচ্ছে প্রত্যাশী, সৈয়দবাড়ি 903, ওমর আলী মাধবপুর রোড, বদ্দারহাট বাড়ির সন্নিকটে, চাঁদগাঁও, চট্টগ্রাম। শিক্ষানবিশ, এখানে চাকরির সুবিধাদি সমূহ বলা হয়েছে। শিক্ষানবিশকালীন 3 মাস সফলভাবে সমাপ্তির পর চাকরির বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, 2টি উৎসব বোনাস, পিএফ, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল, কর্মী গৃহ ঋণ, মোটরসাইকেল ও বাইসাইকেল ঋণ এবং অন্য সুযোগ সুবিধাসমূহ নিয়মাবলী প্রদান করা হবে। যোগদানের তারিখ হতে সংস্থার নিজস্ব ডরমিটরিতে ফ্রি থাকার ব্যবস্থা, লাঞ্চ ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। ওনারা কিন্তু এখানে একটা জিনিস বলে দিয়েছেন যে শিক্ষানবিশকাল মিনিমাম 3 মাস, 3 মাস পরে স্থায়ীকরণ ওনারা করবেন। চাকরির শর্তাবলী, নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। 1 থেকে 6 নং পদের প্রার্থীদের কম্পিউটার, অফিস প্রোগ্রাম, এমএস ওয়ার্ড, এক্সেল চালানোয় পারদর্শী হতে হবে। 4 নম্বর হচ্ছে 1, 2, 5 নং প্রার্থীদের মোটরসাইকেল বৈধ লাইসেন্স চালানোয় পারদর্শী হতে হবে। 5 নম্বর হচ্ছে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে ফেরতযোগ্য, মানে এটা ফেরত দিবে ওনারা, 15,000 টাকা 5, 6 ও 7 নং পদের জন্য 20,000 টাকা 1 ও 2 নং পদের জন্য জমা করতে হবে।
নির্বাচিত প্রার্থীদেরকে চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদার দিতে হবে, যিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়মজনিত দায়-দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদানে সক্ষম হবেন। বর্ণিত তালিকা মোতাবেক নিম্নোক্ত ঠিকানা বরাবর একটি আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ উল্লেখিত স্থানে মৌখিক পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ করা গেল। ওনাদের ঠিকানাটা হচ্ছে উপসহকারী পরিচালক মানব সম্পদ, প্রত্যাশী, সৈয়দ বাড়ি ৯০৩ ওমর আলী মাতব্বর রোড, বহদ্দারহাট বাড়ির সন্নিকটে, চাঁদগাঁও, চট্টগ্রাম ৪২১২। এখানে একটা জিনিস ওনারা বলে দিয়েছেন, প্রত্যাশী নিয়োগ সংক্রান্ত কাজে অফিসের বাহিরে বিকাশে বা ব্যাংকের কাহারও সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করানো যাবে না। যেকোনো বিষয়ে জানার জন্য আপনারা আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন, আর সবাই সাবস্ক্রাইব করবেন।